হ্যালো ফ্রেন্ডস, আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা টয়লেট থেকে বেরিয়ে টয়লেটের লাইট বন্ধ করতে ভুলে যান। এমনকি আমার পরিবারেও কিছুদিন আগে এই সমস্যাটি ছিল, যার ফলে তখন আমার প্রয়োজন হচ্ছিল এমন একটি লাইটের যেটি টয়লেটে মানুষ থাকাকালীন জ্বলবে এবং মানুষ বেরিয়ে আসলে নিভে যাবে। কিন্তু এরকম তো শুধু স্মার্ট সেন্সরযুক্ত লাইটই করতে পারে, যার বাজার মূল্য সাধারণ লাইটের তুলনায় অনেক বেশি। আবার 150 থেকে 200 টাকার মধ্যে একটি পিআইআর মোশন সেন্সর বাজারে পাওয়া যায়, যেটি দিয়ে লাইট সেট করতে গেলেও সেন্সর, বাল্ব, ট্রানজিস্টর, রেজিস্টর, ডায়োড ইত্যাদি দিয়ে সব মিলিয়ে লাইটটি সেট করতে 450 থেকে 500 টাকা খরচা হয়ে যায়। তাই আমি এত ঝামেলা না করে ঘরোয়া পদ্ধতিতে মাত্র 70 টাকা খরচ করে টয়লেটে এমন একটি লাইট সেট করেছি যেটি স্মার্ট সেন্সরযুক্ত লাইটের মতো বা তার থেকেও ভালো কাজ করে। অর্থাৎ যতক্ষণ টয়লেটে মানুষ থাকে ততক্ষণ লাইটটি জ্বলে এবং মানুষ বেরিয়ে আসলে লাইটও নিভে যায়। চাইলে আপনারাও সামান্য কিছু টাকা খরচের মাধ্যমে সেট করতে পারেন এমন একটি অসাধারণ লাইট। তো এটি সেট করতে কী কী প্রয়োজন এবং কিভাবে সেট করব তার সবই দেখাবো এই ভিডিওতে। সো কথা না বাড়িয়ে লেটস গো অন দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আমরা প্রথমেই দেখে নেব এটি সেট করতে আমাদের কী কী প্রয়োজন। আমাদের প্রথমে লাগবে একটি ডিসি তথা ব্যাটারি চালিত এলইডি বাল্ব। যে কোনো ইলেকট্রনিকের দোকানে 50 থেকে 60 টাকার মধ্যেই আপনারা এটি পেয়ে যাবেন। একটি হোল্ডার ও হোল্ডার বোর্ড, একটি আঠা, প্রয়োজন অনুযায়ী কম বেশি এরকম চিকন তার, আর লাগবে একটি অ্যাডাপ্টার সার্কিট। এখানে একটি কথা বলে দিই, সেটা হচ্ছে আমার এটি কিন্তু 12 ভোল্টের অ্যাডাপ্টার, তাই আমি বাল্বটিও নিয়েছি 12 ভোল্টের। আপনারা অবশ্যই অ্যাডাপ্টার ও বাল্ব একই ভোল্টের নেবেন, না হলে কিন্তু বাল্বটি নষ্ট হয়ে যাবে। এরকম অ্যাডাপ্টার সার্কিট বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু আমি যেহেতু সস্তা পদ্ধতি দেখাচ্ছি তাই আমি বলবো এটা কেনার কোনো প্রয়োজন নেই। আপনাদের বাড়িতে যে পুরাতন মোবাইলের চার্জার আছে সেটির সার্কিট দিয়ে কাজ চালিয়ে দেবেন। মোবাইল চার্জার সাধারণত 5 ভোল্টের হয়, সেক্ষেত্রে আপনারা বাল্বটিও নেবেন 5 ভোল্টের। এক কথায় বলতে গেলে অ্যাডাপ্টার যত ভোল্টের হবে বাল্বটিও তত ভোল্টের নেবেন। যাই হোক, এবার আমরা লাইট সেটআপের কাজ শুরু করব। প্রথমে আমরা অ্যাডাপ্টার সার্কিটের ইনপুট ও আউটপুট লাইনে একটু তার লাগিয়ে নেব। এসি ইনপুটে মোটা তার ও ডিসি আউটপুটে চিকন তার লাগাবো। আমাদের তার লাগানো হয়ে গেছে। এরপর ডিসি আউটপুটের একটি তার বোর্ডের ছিদ্র দিয়ে বের করে অ্যাডাপ্টার সার্কিটটি বোর্ডের ভিতরে এভাবে বসিয়ে গ্লু দিয়ে লাগিয়ে দেব। এবার আউটপুটের অন্য যে তার ছিল সেটিতে আরেকটি তার জুড়ব এবং আরেকটি তার সরাসরি হোল্ডার বোর্ডের অন্য ছিদ্র দিয়ে বের করে দেব। এখানে হয়তো আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু চিন্তার কোনো কারণ নাই। আমি ভিডিওর শেষে এর মূল মেকানিজম কেমন হবে সেটি খাতায় লিখে প্র্যাকটিক্যালি সহজভাবে দেখিয়ে দেব, তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের এখানকার কাজ আপাতত শেষ। এখন আমরা যেখানে লাইটটি সেট করব সেখানে যাব, অর্থাৎ টয়লেটে। তো আমরা টয়লেটের ভিতরে যেখানে লাইটটি সেট করব সেখানে চলে এসেছি। এই যে এখানে আমি আগে থেকেই এসি কারেন্টের লাইন দিয়ে রেখেছিলাম। এখন আমাদের অ্যাডাপ্টার সার্কিটের ইনপুট লাইনের সাথে এসি কারেন্টের তার দুটি জুড়ে দেব। তার জন্য আমাদের মেইন সুইচ বন্ধ করে নিতে হবে। তো আমরা এখন মেইন সুইচ বন্ধ করে তার দুটি জুড়ে তারপর আবার ফিরে আসছি। হ্যাঁ, আমাদের অ্যাডাপ্টারের ইনপুট লাইনে এসি কারেন্টের সংযোগ দেওয়া হয়ে গেছে। এবার আমরা বাড়তি তারগুলো ভিতরে দিয়ে বোর্ডটি এভাবে লাগিয়ে দেব। এরপর হোল্ডারের 2 পয়েন্টে এই দুটি তার লাগিয়ে দেব। আর যে দুটি তার বেরিয়ে আছে এই দুটি তারই মূলত সুইচের কাজ করবে। এবার তার দুটিকে বড় করতে হবে, তার জন্য দুটি বড় বড় তার এর সাথে জুড়ে দেব।
এরপর তার দুটি একসাথে করে এইভাবে দরজার দিকে নিয়ে যেতে হবে। আপনারা চাইলে এখানে ছোট ছোট ক্লিপ দিয়েও তার আটকাতে পারেন, কিন্তু আমার কাছে ক্লিপ নেই, তাই আমি গ্লু দিয়ে লাগাচ্ছি। এরপর একটি তারকে দরজার এই সাইডের প্লাস্টিকের ভিতর দিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য সাইডের এই প্লাস্টিকগুলো খুলে নেব। তারপর এর ভিতর দিয়ে একটি তার দিয়ে এটিকে আবার দরজার সাথে আটকে দেব। তারটি দরজার লক পর্যন্ত এনে এইখান থেকে কেটে ফেলব এবং মাথায় একটু তামা বের করে নেব। এরপর লকের স্ক্রু খুলে লকটি লুজ করে নেব। এরপর তামার মাথা পেঁচিয়ে একটু মোটা করে এইভাবে লকের ভিতরে দিয়ে পুনরায় লকটিকে স্ক্রু দিয়ে টাইট করে দেব। এখন আমরা অন্য তারটিকে এইখানটা দিয়ে লাগিয়ে দেব। তারটি লক পর্যন্ত এনে এইভাবে আঠা দিয়ে লাগিয়ে দেব। তারপর এখান থেকে কেটে তামা বের করে নেব। এবার এই তারটিও আগেরটার মতো এইখানে দিয়ে স্ক্রু দিয়ে টাইট করে দেব। আমাদের লাইট সেটআপের কাজ শেষ। এখন দেখব এটি কাজ করে কিনা। আসলে এখানে কাজ না করার মতো কিছুই নেই, এটি খুবই সিম্পল মেকানিজম। আমরা জাস্ট লকটিকে সুইচে রূপান্তর করেছি। যখন কেউ টয়লেটে ঢুকবে তখন সে অবশ্যই দরজা লক করবে, আর দরজা লক করবে মানেই সুইচ অন, অর্থাৎ লাইট জ্বলবে। আবার যখন টয়লেটে মানুষ থাকবে না তখন ভিতরে লকটিও খোলা থাকবে, অর্থাৎ লাইট বন্ধ থাকবে। সো তৈরি হয়ে গেল আমাদের স্মার্ট লাইট সেটআপ।
সেকশন। কিন্তু এখনও আপনারা যারা এর মূল মেকানিজম ভালো বুঝতে পারেননি তাদের জন্য আমি প্র্যাকটিক্যালি খাতায় ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি। মনে করেন এটা হচ্ছে আমাদের এসি কারেন্ট, এই দুইটি এসি কারেন্টের নেগেটিভ ও পজিটিভ তার, আর এটা হচ্ছে আমাদের অ্যাডাপ্টার সার্কিট। এই দুইটি হচ্ছে অ্যাডাপ্টার সার্কিটের এসি ইনপুট এবং এই দুইটি হচ্ছে অ্যাডাপ্টার সার্কিটের ডিসি আউটপুট লাইন। আর এটি হচ্ছে আমাদের হোল্ডার বোর্ড, এই দুইটি হোল্ডার বোর্ডের দুইটি ফুটো, আর এটি হচ্ছে আমাদের হোল্ডার প্লাস লাইট, আর এই দুইটি হচ্ছে হোল্ডারের দুইটি পয়েন্ট সংযোগস্থল। আর এইটি হচ্ছে আমাদের লকটি এখন খোলা অবস্থায় আছে। তো আমরা এটি কিভাবে করেছি, আমরা খুবই সিম্পলভাবে এসি কারেন্টের দুইটি তার আমরা অ্যাডাপ্টার সার্কিটের এসি ইনপুটে এইভাবে লাগিয়ে দিয়েছি। এরপর আমরা ডিসি আউটপুটের একটি তার আমরা সরাসরি হোল্ডার বোর্ডের ছিদ্র দিয়ে হোল্ডারের একটি পয়েন্টে জুড়ে দিয়েছি এবং অন্য একটি তার আমরা সরাসরি বাল্বে না দিয়ে আমরা এইখান থেকে এনে আমরা লকের একটি পয়েন্টে জুড়ে দিয়েছি এবং লকের অন্য আরেকটি পয়েন্ট থেকে তার নিয়ে আমরা সোজা হোল্ডার বোর্ডের ছিদ্র দিয়ে ঢুকিয়ে হোল্ডারের অন্য আরেকটি পয়েন্টে জুড়ে দিয়েছি। তাহলে আমাদের মেকানিজমটা কি হলো, আমাদের এইখান থেকে এসি কারেন্ট এসে আমাদের অ্যাডাপ্টারের মাধ্যমে ডিসিতে কনভার্ট হয়ে ডিসি কারেন্ট একটি তারের মাধ্যমে সরাসরি বাল্বে গেল এবং আরেকটি তারের মাধ্যমে আসতে গিয়ে এখানে যেহেতু লকটি খোলা আছে তাই লকের একটি পয়েন্টে জমা থাকলো। এখন আমরা যখন লকটি লাগিয়ে দিলাম তখন এইখান থেকে সে লকের মাধ্যমে ট্রান্সফার হয়ে এই তারের মাধ্যমে সে এই ছিদ্র দিয়ে এই তারের মাধ্যমে এসে বাল্বের অন্য একটি পয়েন্টে যুক্ত হলো এবং এই দুইটি তারই তখন বাল্বের দুইটি পয়েন্টে যুক্ত হয়ে গেল, অর্থাৎ বাল্বটি জ্বলে উঠল। তো এই ছিল আজকে আমাদের মেকানিজম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও একটি শেয়ার দিবেন, আর ভালো না লাগলে কমেন্ট বক্সে দয়া করে ভালো না লাগার কারণটি জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে শুধরে নেব। আর একটা কথা, আমাদের নতুন চ্যানেলটি দাঁড় করানোর জন্য আপনাদের সহযোগিতা খুবই 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 প্রয়োজন। তাই একটাই রিকোয়েস্ট করব, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে সামনে এগিয়ে যেতে সাহায্য করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।